খোঁজো, ধরো, ফেরত পাঠাও। পাকিস্তানের বিরুদ্ধে এবার এই এজেন্ডা নিয়েই ময়দানে বিজেপি। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় 25 পর্যটক ও এক কাশ্মীরির প্রাণ গেছে। এরপরই একের পর এক কড়া পদক্ষেপ করেছে ভারত সরকার। ভারতে থাকা পাকিস্তানিদের দেশ ছাড়তে কড়া নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। দেশব্যাপী সব রাজ্যে পাকিস্তানি খুঁজতে ময়দানে প্রশাসন। হুগলির চন্দননগর থেকে শনিবার পাকিস্তানি সন্দেহে গ্রেপ্তার করা হয় এক মহিলাকে। জানা যায়, ধৃতের নাম ফতেমা বিবি। রাওয়ালপিন্ডি থেকে ভারতে এসেছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, 1980 সালে ট্যুরিস্ট ভিসা নিয়ে বাবার সঙ্গে ভারতে এসেছিলেন ফতেমা। 1982 সালে চন্দননগরে বেকারি মালিক মুজাফফর মল্লিকের সঙ্গে বিয়ে হয় ফতেমার। তাদের 2 মেয়েও রয়েছে। এরকম লক্ষ লক্ষ লোক ভারতবর্ষে আছে। বাংলাদেশ থেকে তো এসে কোটি কোটি লোক যারা কোনো ভিসা পাসপোর্ট নেয়নি, ঢুকে পড়েছে, এখানে থাকছে। তো আজকে কমসে কম পাকিস্তানিদের দিয়ে শুরু হচ্ছে, যেহেতু পাকিস্তান একেবারে শত্রু রাষ্ট্র। বঙ্গ বিজেপির অভিযোগ, বাংলার সরকার পাকিস্তানিদের খুঁজতে সেভাবে চেষ্টা করছে না। তাই 5ই মে রাজ্যের প্রতি জেলা শাসককে স্মারকলিপি দেবে রাজ্য বিজেপির নেতারা। গোটা ভারতবর্ষে কতজন পাকিস্তানি নাগরিক তারা এসে বছরের পর বছর ভারতবর্ষে থেকে গেছে। পশ্চিমবঙ্গ সরকার এর বিরুদ্ধে এখনো পর্যন্ত সেইভাবে উপযুক্ত পদক্ষেপ নেয়নি। রবিবার উত্তর 24 পরগনার ঠাকুরনগরে ঠাকুর বাড়িতে সাংবাদিক সম্মেলন করে রাজ্যের শাসক দলকে নিশানা করে পাকিস্তানিদের সাবাক শেখানোর দাওয়াই দিলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। ভারতবর্ষ থেকে এই পাকিস্তানি যারা ওপাশের নাগরিক, যারা ভিসা নিয়ে এসছে, বিভিন্ন ভিসা নিয়ে এসছে, তাদেরকে ভারতবর্ষ থেকে অতি শীঘ্র বিতাড়িত করতে হবে। এটাই আমাদের আগামী দিনের সবচাইতে বড় নীতি। এই নীতিতে আমরা খুঁজে বার করেছি প্রায় 5.5 লক্ষের উপরে যারা পাকিস্তানি নাগরিক আছে, তারা ভারতবর্ষের যারা নাগরিক তাদেরকে বিবাহ করে ভারতবর্ষে এসছে। পাল্টা বিজেপিকে জবাব তৃণমূলের। সমস্ত পাকিস্তানিকে বার করতে হবে। পাকিস্তানিরা আসলো কি করে? যদি মোদী সরকার না ঘুমোতো, তাহলে তারা কর্মসূচি নিলে সেই কর্মসূচির অভিমুখ কোন দিকে? অনুপ্রবেশকারীদের দিয়ে ভোট করায়, তাই বাংলার সীমান্তে কাঁটাতার লাগানোর জন্য বিএসএফকে জমি দেয় না রাজ্য সরকার। অভিযোগ মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর। এই আবহে আম আদমি পার্টি শাসিত রাজ্য পাঞ্জাবের অমৃতসরে গ্রেপ্তার 2 সন্দেহভাজন পাকিস্তানি এজেন্ট। শনিবার পালক শের মাসি ও সুরজ মাসি নামে 2 ব্যক্তিকে গ্রেপ্তার করে অমৃতসর পুলিশ। অমৃতসরের সেনা ছাউনি ও বিমান ঘাঁটির সংবেদনশীল তথ্য ও ছবি ফাঁস করার অভিযোগ দুজনের বিরুদ্ধে। PIOs जो पाकिस्तान इंटेलिजेंस ऑपरेटिव्स के साथ ये दोनों टच में थे। ये उनको सेंसिटिव इंस्टॉलेशंस की इंफॉर्मेशन शेयर कर रहे थे और इनके फ़ोन में से हमें काफ़ी डेटा रिकवर हुआ है जो ये काफ़ी सेंसिटिव इंफॉर्मेशन लीक कर रहे थे पाकिस्तान ISI एजेंसीज को। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ রয়েছে তাদের। অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা দায়ের হয়েছে দুজনের বিরুদ্ধে। সম্প্রতি ইডির হাতে পাকড়াও আজাদ মল্লিকও পাকিস্তানি নাগরিক। ভুয়ো নথি দিয়ে জাল পাসপোর্ট করে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার আজাদের থেকেও তথ্য পেতে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারীরা। তবে কি আম জনতার ভিড়ে এভাবেই অলিগলিতে আত্মগোপন করে রয়েছে পাকিস্তানিরা? ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।